আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে 30,000-এরও বেশি রাজ্য পুলিশ। রাজ্যের চতুর্থ দফার নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল শেষ হচ্ছে। ষষ্ঠ দফায় 8টি আসনের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের গতকালই ছিল শেষ দিন। জোরদার হয়ে উঠেছে আগামী 4 দফার প্রচার অভিযান। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানুতোর তুঙ্গে। 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের শিক্ষক নিয়োগে 3,929টি শূন্য পদে পরবর্তী প্রক্রিয়ায় নিয়োগ করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় মোট 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর পাশাপাশি 30,000-এর বেশি রাজ্য পুলিশ ভোটের নিরাপত্তায় বহাল থাকবে। চতুর্থ দফায় আগামী সোমবার 13ই মে রাজ্যের 5 জেলার 8টি আসনে ভোট নেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক 152 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বীরভূমে মোতায়েন থাকবে 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 88 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় 81 কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 73 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এদিকে চতুর্থ এবং পঞ্চম দফায় রাজ্যের ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ওই দুই পর্বে দক্ষিণবঙ্গের 8 জেলার 15টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী চতুর্থ দফায় 8টি লোকসভা কেন্দ্রের মোট 15,560টি ভোট কেন্দ্রের মধ্যে 3,647টিকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে রাজ্যে চতুর্থ দফার লোকসভা নির্বাচনের প্রচার আগামীকাল শেষ হচ্ছে। চতুর্থ দফার ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে। গুরুত্ব দেওয়া হয়েছে ওয়েবকাস্টিং এর ওপর। উপনির্বাচন কমিশনার নিতেশ ব্যাসের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্য আধিকারিকদের সঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব গতকাল এক জরুরি বৈঠকে বসেন। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা ও পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা গতকাল সিউড়ি থেকে চতুর্থ দফার সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। মুখ্য নির্বাচনী আধিকারিকও ওই কনফারেন্সে যুক্ত ছিলেন। উল্লেখ্য, চতুর্থ দফায় রাজ্যের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর এই 8টি আসনে ভোট নেওয়া হবে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারে আজ আবার এ রাজ্যে আসছেন। আসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে রানীগঞ্জের সিয়ারশোলে রোড শো করবেন তিনি। রামপুরহাট এবং রানাঘাটে জনসভা ও রোড শোর কর্মসূচি রয়েছে তাঁর। অপর বিজেপি নেতা ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যাদবপুর ও খড়গপুরে জনসভা। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দক্ষিণ কলকাতায় দলীয় প্রার্থীদের প্রচারে পদযাত্রায় অংশ নেবেন। এছাড়াও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা দলীয় প্রার্থীর সমর্থনে আজ উত্তর কলকাতায় রোড শো এবং পদযাত্রা করবেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ কৃষ্ণনগরের দলীয় প্রার্থীর হয়ে রোড শো এবং ব্যারাকপুর ও হুগলির বলাগড়ে জনসভা করার কর্মসূচি রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আসানসোলে দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করবেন। প্রবীণ সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দলীয় প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে দক্ষিণ কলকাতায় গোয়াল পার্কে আইনজীবীদের নিয়ে সভা করবেন। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নাকাশিপাড়া এবং ব্যারাকপুর কেন্দ্রের মোহনপুরে নির্বাচনী জনসভা করবেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গ সহ 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট নেওয়া হবে 25 মে। এর মধ্যে রয়েছে রাজ্যের 8টি আসন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল। অন্যদিকে রাজ্যে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই দফায় বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7টি আসনে ভোট গ্রহণ 20 মে। সপ্তম দফা ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলেছে। এই পর্যায়ে কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বারাসাত, বসিরহাট ও দমদম এই 9টি আসনে ভোট নেওয়া হবে 1 জুন। ওই দিনই বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট গ্রহণ। মঙ্গলবার 14 মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। রাজ্যের এসটিএফ এর ইন্সপেক্টর সৌনক তরফদার মুর্শিদাবাদের বহরমপুর থানার আইসি নিযুক্ত হয়েছেন। ভোটের মুখে বহরমপুর থানার আইসিকে গতকাল সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তার জায়গায় নতুন আইসির নাম মুখ্য নির্বাচনী আধিকারিক বেছে নেন 3 জন যোগ্য অফিসারের তালিকা থেকে। উল্লেখ্য, কংগ্রেসের পক্ষ থেকে কমিশনের কাছে বহরমপুর থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে অবিলম্বে তাকে সরানোর দাবি জানানো হয়।
পূর্ব বর্ধমানের জামালপুর থানার বাদপুর গ্রামে ভোটের প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধর ও কামড়ে তার আঙুল কেটে নেওয়ার অভিযোগে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানির অভিযোগে শাসক দলের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের গতকাল বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তদন্তে সহযোগিতার শর্তে তৃণমূল কর্মীর জামিন মঞ্জুর করা হয়। অন্যদিকে পঞ্চায়েত সদস্যার স্বামীকে 14 মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ফিরে আসছি স্থানীয় সংবাদে। একের পর এক ভিডিও প্রকাশ্যে আসায় উত্তর 24 পরগনার সন্দেশখালী এখন নির্বাচনী প্রচারের কেন্দ্রে। গত ফেব্রুয়ারিতে গণ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী। শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি বানানোর মতো অভিযোগের পাশাপাশি নারী নির্যাতন এবং ধর্ষণেরও অভিযোগ ওঠে। গ্রেপ্তার হয় অনেকেই। সম্প্রতি ভাইরাল হয় সেখানকার 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতিকে নিয়ে একটি স্টিং অপারেশনের ভিডিও, যেখানে তাকে বলতে শোনা যায় ধর্ষণের অভিযোগ সাজানো। এরপর আরেকটি ভিডিওয় অভিযোগকারিনীর মুখে শোনা যায় তাকে কিছু না জানিয়েই সাদা কাগজে সই করানো হয়েছিল। এই ইস্যুতে সরব হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটাতো এবং মিথ্যে একটা খবর তৈরি করে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাকে কলঙ্কিত করার যে প্রচেষ্টা, নির্লজ্জভাবে কলুষিত করার যে চক্রান্ত, এটা আজকে জনসমক্ষে চলে এসেছে এবং বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষ আজকে দেখতে পেয়েছে। এদিকে সন্দেশখালী নিয়ে যত ভিডিও প্রকাশিত হবে সেখানে প্রতিবাদ ততটাই বৃদ্ধি পাবে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, যত ভিডিও বেরোবে তত সন্দেশখালীতে বিজেপির ভোট বাড়বে, তত মানুষের প্রতিবাদ বাড়বে। কোন ভিডিওকে প্লান্ট করে, কোন ফেক স্টেটমেন্টকে সামনে নিয়ে এসে কাউকে বিভ্রান্ত করা যায় না। আমাদের দাবি অনুযায়ী যে ভিডিও প্রথম বেরিয়েছিল কয়েলের ভিডিও, সেটা সে নিজে ইমেল করে সিবিআই কে জানিয়েছে যে সিবিআই তদন্তের মধ্যে সেটাকে ইনক্লুড করে নেওয়া হোক এবং অদূর ভবিষ্যতে প্রকৃত তথ্য সামনে আসবে। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন, সন্দেশখালীতে যদি কিছু নাই হতো সেই ঘটনা নিয়ে হাইকোর্ট কেন সিবিআই তদন্তের নির্দেশ দিল? উল্লেখ্য, সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস গতকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নতুন দিল্লিতে কমিশনে গিয়ে চিঠি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার আবেদন জানান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাজভবনের তরফে 2টি সিসিটিভি ফুটেজ সামনে আনা হয়। সাংবাদিক ছাড়াও পূর্ব ঘোষণা মতো ইচ্ছুক কয়েকজন সাধারণ মানুষকে ওই ফুটেজ দেখাতে কলকাতার রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজ্যে 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3,929টি শূন্যপদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সে বিষয়ে সুপ্রিম কোর্ট নতুন রায় দিয়েছে। ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতে শূন্যপদ থেকে নিয়োগ করা হবে বলে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে 3,929টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী নিয়োগ হবে। আজ অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় সমৃদ্ধির এই উৎসব। এই দিনে যে কোনো নতুন কিছুর সূচনা জীবনের সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মী পূজিতা হন। আজকের পুণ্যতিথিতে জপ, যজ্ঞ ও দানের মধ্যে দিয়ে এই উৎসব পালিত হয়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান গহনার উপর বিশেষ ছাড় দিয়ে থাকেন। পয়লা বৈশাখের বদলে এই দিনে অনেক ব্যবসায়ী লক্ষ্মী গণেশের পুজো করে হালখাতার সূচনা করেন। হিন্দু শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরামের জন্মজয়ন্তী পালিত হয় এই দিনটিতে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ও 24 পরগনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 10 তারিখের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। লাইটিং, বজ্রপাত বা দমকা হাওয়া এর তীব্রতা বেশি থাকবে বা রেনফল অ্যামাউন্টও বেশি থাকবে। তারপর 11 থেকে 12-13 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু এই দমকা হাওয়া বা বজ্রপাতের যেটা ইন্টেন্সিটি সেটা তুলনামূলকভাবে কম থাকবে ধীরে ধীরে। টেম্পারেচারের নেক্সট 4-5 ডেজে খুব একটা চেঞ্জ নেই, মোটামুটি স্বাভাবিকের থেকে কমই থাকবে এখন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 21.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.9 ডিগ্রি কম।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। থাকছে 30,000-এরও বেশি রাজ্য পুলিশ। রাজ্যে চতুর্থ দফা নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল শেষ হচ্ছে। 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগে 3,929টি শূন্য পদে পরবর্তী প্রক্রিয়ায় নিয়োগ করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।